হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালোই আছো। বর্তমান পরিস্থিতিতে বাড়িতে থেকে তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে যাওয়ার জন্য আজকে আমি দশম শ্রেণীর জীববিদ্যার কিছু অংশ আলোচনা করার চেষ্টা করছি। তো তোমরা জানো, জীববিদ্যা বলতে আমরা বুঝি জীবদের নিয়ে আলোচনা, তাকে আমরা বলি কি জীববিদ্যা। তো জীবদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য সময় আমরা একটা জিনিসকে ভালো করে জানতে হয়, জীবের জীবনচক্রটাকে। জীবের জীবনচক্র কতগুলি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, তাদেরকে আমরা এক কথায় বলি জীবন প্রক্রিয়া। এই জীবন প্রক্রিয়া বা লাইফ প্রসেস তোমাদের প্রথম অধ্যায়, তার কিছু অংশ আমরা আলোচনা করার চেষ্টা করছি। তাহলে প্রথমেই জানো জীবন প্রক্রিয়াটা কি। জীবদেহে ঘটে চলা বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলিকে এক কথায় আমরা বলি কি জীবন প্রক্রিয়া। তাহলে জীবদেহে এমন কি কি জীবন প্রক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি সম্পন্ন হয়, যেমন পুষ্টি, শ্বসন, রেচন, পরিবহন, চলন গমন, বৃদ্ধি এবং জ্বলন ইত্যাদি। তার মধ্যে বলতে হয় যে উদ্ভিদের একটা প্রধান জীবন প্রক্রিয়া হলো সালোক সংশ্লেষ। তাহলে দেখো, এই জীবের জীবন প্রক্রিয়াগুলি সম্পন্ন করার জন্য যে যে প্রক্রিয়াগুলি দরকার, তার মধ্যে প্রথমেই আমরা কাকে পেলাম? পুষ্টিকে পেলাম। তাহলে পুষ্টিটা কি? পুষ্টি বলতে আমরা বুঝি জীবদেহে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য অংশের বহিষ্করণ এগুলি প্রাণীদের ক্ষেত্রে, সংশ্লেষ ও আত্তীকরণ এগুলি ঘটে উদ্ভিদের ক্ষেত্রে। এই প্রক্রিয়াগুলির মাধ্যমে জীবদেহে যখন বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা, শক্তিবর্ধন ইত্যাদি সম্পন্ন হয়, তখন তাকে আমরা কি বলি? পুষ্টি বা নিউট্রিশন বলি। তাহলে একটা কথা পরিষ্কার বোঝা গেল যে পুষ্টি সম্পন্ন করতে গেলে তার প্রথমত কি দরকার? খাদ্য গ্রহণের প্রয়োজন হয়। তাহলে খাদ্যটা কি? খাদ্য কাকে বলে যদি বলি আমরা, যে সকল আহার্য সামগ্রী গ্রহণে জীবের পুষ্টি, বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি সম্পন্ন হয়, তাকে আমরা খাদ্য বলি। তাহলে জীবের পুষ্টির জন্য খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরি। এবার আসি আমরা এই উদ্ভিদের পুষ্টির পর্যায়গুলি কি কি, লিখে রাখবে কিন্তু খাতায়। পুষ্টির পর্যায়গুলি বলতে উদ্ভিদের সংশ্লেষ এবং আত্তীকরণ। উদ্ভিদের পুষ্টি পর্যায় দুইটা, একটা কি? সংশ্লেষ এবং আত্তীকরণ। প্রাণীর পুষ্টি পর্যায়গুলি কি কি? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, অপাচ্য অংশের বহিষ্করণ। আবার বলি, খাদ্য গ্রহণ বা ইজেশন, পরিপাক বা ডাইজেশন, শোষণ বা অ্যাবজর্পশন, আত্তীকরণ বা অ্যাসিমিলেশন এবং বহিষ্করণ বা ইনজেশন। এই যে প্রক্রিয়াগুলি, এগুলি কিন্তু ধারাবাহিকভাবে ঘটে, সিকোয়েন্স ওয়েতে ঘটে, এটা খেয়াল রাখবে কিন্তু। তো এগুলি কি? প্রাণীর পুষ্টির পর্যায়গুলি। এবার আসি আমরা এই জীবের পুষ্টি প্রকারভেদটা কি। জীবের পুষ্টিটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা স্বভোজী পুষ্টি আর একটা পরভোজী পুষ্টি। একটা অটোট্রফিক নিউট্রিশন, একটা হেটারোট্রফিক নিউট্রিশন। স্বভোজী পুষ্টি কাকে বলে? যে পুষ্টি প্রক্রিয়ায় জীব নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে, তাকে আমরা বলি কি? স্বভোজী পুষ্টি। অর্থাৎ সমস্ত সবুজ উদ্ভিদ তারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে। তাহলে একটা জিনিস পরিষ্কার দেখো, আমরা প্রথমেই বলেছিলাম যে উদ্ভিদের প্রধান জীবন প্রক্রিয়া বলতে আমরা সালোক সংশ্লেষ বলি। তাহলে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা। তাহলে এখন আমরা জানতে হয় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাই বা কি। দেখো, ছবিতে দেওয়া আছে যে সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ মূলরুম দ্বারা শোষিত জল বায়ুমণ্ডল থেকে পত্ররন্ধ্র দ্বারা গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে পাতার মধ্যে কি তৈরি হয়? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, অর্থাৎ গ্লুকোজ, এবং যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ঠিক সেই পরিমাণ অক্সিজেন পরিত্যক্ত করে পরিবেশে। এই প্রক্রিয়াটাকে আমরা বলি সালোক সংশ্লেষ। প্রক্রিয়াটাকে আবার বলি,
যে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে মনোরম দ্বারা শোষিত জল, বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং পাতার ক্লোরোফিলের সাহায্যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে এবং যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় ঠিক সেই পরিমাণ অক্সিজেন পরিবেশে পরিত্যক্ত হয়, তাকে আমরা বলি কি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। এখন এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা রাসায়নিক সমীকরণটা কি? 6U2 12H2O সূর্যালোক বাই ক্লোরোফিল C6H12O6 বা 6H2O প্লাস 6O2। তাহলে দেখো 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জল, সূর্যালোক এবং ক্লোরোফিল এই চারটি উপাদানের মাধ্যমে পাতার মধ্যে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়েছিল ঠিক সেই পরিমাণ অক্সিজেন, 6 অণু অক্সিজেন উৎপন্ন হলো এবং কিছু পরিমাণ জল উৎপন্ন হলো। এই প্রক্রিয়াটাকে আমরা বলি কি সালোক সংশ্লেষ। তাহলে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কোথায় ঘটে? পাতায় ঘটে। পাতার কোথায়? পাতার মেসোফিল কলায় ঘটে। এখন প্রশ্ন হচ্ছে মেসোফিল কলাটা কি? পাতা ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকের মাঝখানে যে ক্লোরোফিল সমৃদ্ধ প্যারেনকাইমা কলাস্তর থাকে তাকেই আমরা বলি কি মেসোফিল কলা। আর এই মেসোফিল কলাই সালোক সংশ্লেষের আদর্শ স্থান। এখন এই সালোক সংশ্লেষের জন্য তাহলে এই চারটি উপাদানের প্রয়োজন হয়। সালোক সংশ্লেষে কি উৎপন্ন হয়? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়। সালোক সংশ্লেষের একটা বিশেষ ঘটনাগুলি অর্থাৎ মূল পর্যায়গুলি সালোক সংশ্লেষের দুইটা ধাপে ঘটে। একটা কি আলোক দশা আর একটা আধার দশা। এটা কি আলোক দশা, দুই নম্বরটা কি আধার দশা। এখন আলোক দশা ঘটে কোথায়? পাতার ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঘটে। আধার দশা কোথায় ঘটে? পাতা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় ঘটে। উভয়ই কিন্তু দিনের বেলায় ঘটে। আলোক দশা দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে, আধার দশা দিনের বেলা সূর্যালোকের অনুপস্থিতিতে ঘটে। এখন এখানে আলোক দশাতে একটা বিশেষ প্রক্রিয়া ঘটে। কি ঘটে সেখানে? আলোক দশায় কি হয়? আমি বললাম সূর্যালোকের উপস্থিতিতে সূর্যালোক যখন পাতায় পড়ে, অ্যাকচুয়ালি সূর্যালোক পাতায় পড়ে মানে সূর্যালোকের একটা কণা মাত্র পড়ে, যেটাকে আমরা বলি কি ফোটন কণা। সেই ফোটন কণা তখন করে কি পাতায় যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলটাকে সে সক্রিয় করে। সেই সক্রিয় ক্লোরোফিল তখন কি করে? জলটাকে ভাঙে, H2O সেটাকে ভাঙে। কিসে ভাঙে? H++ OH- এ ভাঙে। অর্থাৎ জলকে ভেঙে হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নে বিশ্লেষিত করে। আর এই প্রক্রিয়াটাকে তখন আমরা বলি কি ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণ। আসলে এই বিক্রিয়াটাকে আবিষ্কার করেন বিজ্ঞানী রবিন হিল, যার ফলে তাকে আমরা বলি কি হিল বিক্রিয়া বলি। তাহলে দেখো এক কথায় যদি বলতে পারি ফটোলাইসিস মানেটা কি? যে ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা গ্রহণ করে সক্রিয় হয়। সক্রিয় ক্লোরোফিল জলটাকে ভেঙে হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। আর এই প্রক্রিয়াটাকে আমরা বলি কি ফটোলাইসিস। আর এই ফটোলাইসিস প্রক্রিয়াটা বিজ্ঞানী রবিন হিল আবিষ্কার করেন বলিয়া তাকে আমরা কি বলি? হিল বিক্রিয়া বলি। এটা গেল সালোক সংশ্লেষের আলোক দশার মূল কথা। এবারে আসি আমরা এই সালোক সংশ্লেষটা আমরা প্রথমেই বললাম যে সালোক সংশ্লেষ কোথায় ঘটে? সবুজ উদ্ভিদে ঘটে। এমন কিছু উদ্ভিদ আছে যেখানে সালোক সংশ্লেষ ঘটে না, কারণ তাদের ক্লোরোফিল থাকে না। ঠিক কি? যেমন মিউকর ছত্রাক, এটা মিউকর, অ্যাগারিকাস, মিউকর অ্যাগারিকাস মানে কি বেঙের ছাতা, এটাকে বলি আমরা। এদের ক্ষেত্রে কি হয়? সালোক সংশ্লেষ ঘটে না, কারণ তাদের মধ্যে কি থাকে না? ক্লোরোফিল থাকে না। আবার উল্টো দিকে যদি বলি সালোক সংশ্লেষ ঘটে এমন দুইটা প্রাণীর নাম যদি বলি, কি আছে? ইউগ্লিনা, ক্রাইসামিলা। ইউগ্লিনা এবং ক্রাইসামিলা এদের মধ্যে কি হয়? সালোক সংশ্লেষ ঘটে, অর্থাৎ এদের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। ঠিক আছে, এই গেল সালোক সংশ্লেষের কারা করতে পারে, কারা করতে পারে। এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হয় যে আমি বললাম যে পাতার পত্রন দ্বারা কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় এবং এই পত্ররন্ধ্র দিয়ে আবার অক্সিজেন পরিবেশে নির্গত হয়। এখন প্রশ্ন হলো পত্ররন্ধ্রটা কি? পত্ররন্ধ্র পাতার কিনারায়
বা পাতার ত্বকে কতগুলি ছোট ছোট ছিদ্র থাকে, যে ছিদ্রগুলিকে আমরা এক কথায় বলি কি পত্ররন্ধ্র। যেমন ধরো এই আমার হাতের মাঝখানে কোনো রকম ছিদ্র নেই, ফাঁকা স্থান নেই। এবার এইভাবে যদি করি ফাঁকা স্থান হয়, আবার এইভাবে করলে ফাঁকা স্থান বন্ধ হয়ে যায়। এই 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 দুইটাকে যদি আমরা রক্ষী কোষ বলি, এই ছিদ্রটা তখন হয় পত্ররন্ধ্র। তাহলে এই পত্ররন্ধ্র রক্ষী কোষ দ্বারা সুরক্ষিত থাকে এবং এই রক্ষী কোষগুলিকে পত্ররন্ধ্রকে খুলতে এবং বন্ধ করতে সাহায্য করে। অর্থাৎ এই যে দেখো, এই যে ছিদ্রটাকে আমরা বলি কি পত্ররন্ধ্র, এই ছিদ্রটাকে বলি পত্ররন্ধ্র। আর এই ছিদ্রটার দুই পাশে যেটা থাকে তাকে আমরা বলি কি রক্ষী কোষ। এই রক্ষী কোষগুলি পত্ররন্ধ্রকে খুলতে এবং বন্ধ করতে সাহায্য করে। তাছাড়া পত্ররন্ধ্রের কাজ যদি বলি, এই যে গ্যাসীয় পদার্থের অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানে সাহায্য করে এবং বাষ্পমোচনও সাহায্য করে এই পত্ররন্ধ্র। এবার আসি আমরা 2 নম্বর পয়েন্টে, পরভোজী পুষ্টি কাকে বলে। যে পুষ্টি প্রক্রিয়ায় জীব নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না, তাদের খাদ্যের জন্য অন্য স্বভোজী জীবের উপর নির্ভর করতে হয়, তাদেরকে আমরা বলি কি পরভোজী পুষ্টি। এই পুষ্টি প্রক্রিয়াটাকে আমরা ভাগ করি 4 ভাগে। 1 নম্বর মৃতজীবী, 2 নম্বর পরজীবী, 3 নম্বর মিথজীবী, 4 নম্বর কি পতঙ্গভোগ। কি বললাম? মৃতজীবী, পরজীবী, মিথজীবী এবং পতঙ্গভোগ। এবার যদি বলি মৃতজীবী কাকে বলে, যারা মৃত পচনশীল জীবের উপর আশ্রয় গ্রহণ করে তাদের থেকেই পুষ্টি দ্রব্য সম্পন্ন করে, তখন তাকে বলা হয় কি মৃতজীবী। যেমন অ্যাকারিকাস, ব্যাঙাচোদা। পরজীবিকা, যারা অন্য একটা জীবের উপর আশ্রয় গ্রহণ করে, স্বভোজী জীবের উপর আশ্রয় গ্রহণ করে এবং তাদের থেকে পুষ্টির সংগ্রহ করে পুষ্টি সাধন করে, তাদেরকে আমরা বলি কি পরজীবী। যেমন স্বর্ণলতা, র্যাফলেশিয়া। তোমরা জানো যে র্যাফলেশিয়া বিশ্বের সবচাইতে বৃহত্তম পরজীবী ফুল। এবার আসি আমরা মিথজীবী, যারা একে অপরের সহযোগিতার্থে অর্থাৎ পারস্পরিক সহযোগিতায় যারা জীবিকা নির্বাহ করে পুষ্টি সাধন করে, তাদেরকে আমরা বলি কি মিথজীবী পুষ্টি। যেমন লাইকেন, শৈবাল এবং ছত্রাক, এরা একে অপরের উপর সহযোগিতার মাধ্যমে বসবাস করে। 4 নম্বর যেটা আছে পতঙ্গভোগ উদ্ভিদ, যারা পতঙ্গ শিকার করে, অর্থাৎ নাইট্রোজেন জাতীয় প্রোটিন খাদ্যের অভাব মেটানোর জন্য যারা নিজের দেহের মধ্যে বিভিন্ন অঙ্গের পতঙ্গ ধরার ফাঁদ সৃষ্টির মাধ্যমে পতঙ্গ ধরে তার থেকে পুষ্টি সংগ্রহ করে, তাদেরকে আমরা বলি কি পতঙ্গভোগ উদ্ভিদ। যেমন কলসপত্রী, সূর্যশিশির, পাতাঝাঁঝি, এগুলি সব পতঙ্গভোগ উদ্ভিদ। একটা পতঙ্গভোগ উদ্ভিদের নমুনা তোমাদের দেখাই। যেমন ধরো এই যে একটা ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, পতঙ্গভোগ উদ্ভিদের একটা উদাহরণ কলসপত্রী। কলসপত্রী উদ্ভিদের পাতাটা এইরকম কলসের আকারে রূপান্তরিত হয়, পাতার অগ্রভাগটা, তার উপরে একটা এরকম ঢাকনার মতো থাকে। যখনই পতঙ্গটা এই জায়গায় আসে তখনই ঢাকনাটা পড়ে যায়, কলসের মধ্যে পতঙ্গটা চলে যায় এবং সেখানেই তারা তার থেকে পুষ্টিরসটা নিংড়ে শোষণ করে নেয়। এই প্রক্রিয়ায় পতঙ্গভোগ উদ্ভিদ অর্থাৎ কলসপত্রী উদ্ভিদ তাদের পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে। এরকম প্রত্যেকটা পতঙ্গভোগ উদ্ভিদের তাদের দেহের মধ্যে এরকম রূপান্তরের মাধ্যমে, পতঙ্গ ধরার ফাঁদ সৃষ্টির মাধ্যমে তারা পতঙ্গ ধরে নিজেদের পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে। ঠিক আছে তো? তাহলে এটা আছে কি, তাহলে কয়টা ভাগ বললাম এখানে পরভোজী, মৃতজীবী, মিথজীবী, মিথজীবী এবং কি পতঙ্গভোগ উদ্ভিদ। তাহলে দেখো এই জীবের পুষ্টি প্রক্রিয়ার প্রথম অংশের মধ্যে আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলি আলোচনা করলাম, এগুলি খুব ভালো করে বাড়িতে পড়বে এবং পরবর্তী ক্লাসে আমরা তারপর থেকে আমরা করার চেষ্টা করব। তাহলে আজকে যেগুলি আলোচনা করলাম সেগুলির একটা সংক্ষিপ্ত সার যদি আমরা বলি, কি আছে? জীবন প্রক্রিয়া কাকে বলে, কয়েকটি জীবন প্রক্রিয়ার নাম লিখো, উদ্ভিদের প্রধান জীবন প্রক্রিয়াটা কি, পুষ্টি কাকে বলে, খাদ্য কাকে বলে, উদ্ভিদের পুষ্টির পর্যায়গুলি কী কী, প্রাণী পুষ্টির পর্যায়গুলি কী কী, পুষ্টির প্রকারভেদ কী কী, স্বভোজী পুষ্টি ও পরভোজী পুষ্টি কাকে বলে, পরভোজী পুষ্টির প্রকারভেদগুলি কী কী, ওইদিকে আমরা বললাম সালোক সংশ্লেষ কাকে বলে, সালোক সংশ্লেষে কী কী উপাদানের প্রয়োজন হয়, সালোক সংশ্লেষে কী তৈরি হয়, সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয়, কোন গ্যাস নির্গত হয়, সালোক সংশ্লেষের সমীকরণটা কি, পত্ররন্ধ্র কাকে বলে, পত্ররন্ধ্রের কাজ কী।
সালোক সংশ্লেষের যে কটি দশা ও কী কী এগুলি আলোচনা করলাম। উদ্ভিদের কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ সম্পন্ন হয় না, আবার কোন কোন প্রাণীর ক্ষেত্রে সালোক সংশ্লেষ সম্পন্ন হয় সেই নামগুলিও বললাম। ঠিক আছে, এগুলি বাড়িতে একটু চর্চা করবে, পরবর্তী ক্লাসে আবার তারপর থেকে শুরু করব।